স্বাগত জানাই আপনাকে জীবনের পাঠশালার এই পর্বে। আজ আমরা প্রবেশ করতে চলেছি এক গভীর অনুভূতির জগতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি চোখের বালির অন্তর্লোক। এ গল্প শুধু ভালোবাসা আর বিরহের নয়, এ গল্প মানুষের মনের অজানা পথের, যেখানে কামনা, অনুশোচনা, ঈর্ষা আর আত্মজিজ্ঞাসা মিশে যায় এক অব্যক্ত সুরে। আজ আমরা সেই সুর শুনব, একটি আত্মার ক্রমবিকাশের গল্প, যেখানে মানুষ নিজের ছায়ার মুখোমুখি হয়, ভালোবাসাকে বুঝতে শেখে, আর শেষমেশ নিজের মধ্যে খুঁজে নেয় মুক্তির আলো। চোখের বালি, অনুভবের দর্পণ। চোখের বালি, এই দুই শব্দের মধ্যে লুকিয়ে আছে জীবনের এক গভীর প্রতীক। যেমন বালি চোখে পড়লে এক মুহূর্তের জন্য আমরা দৃষ্টি হারাই, তেমনি জীবনের কোনো তীব্র অনুভূতি, কোনো অপূর্ণতা, কোনো হঠাৎ আকাঙ্ক্ষা, সেও এক প্রকার চোখের বালি। সে আমাদের দৃষ্টিকে ঝাপসা করে, হৃদয়কে ব্যথায় ভরে দেয়, কিন্তু তবু সেই যন্ত্রণার মধ্যেই এক অদ্ভুত দীপ্তি আছে, একটি উপলব্ধির আলো যা আমাদের মানুষ করে তোলে। রবীন্দ্রনাথের এই উপন্যাস সেই উপলব্ধির পথচলা। তিনি প্রেমকে এখানে কোনো নরম আবেগের গল্প বানাননি, বরং তিনি প্রেমকে দেখিয়েছেন জীবনের পরীক্ষা ক্ষেত্র হিসেবে। মানুষ যখন ভালোবাসে তখন সে কেমন বদলে যায়, কেমন করে ভালোবাসা তাকে বড় করে তোলে বা ছোট করে দেয়। এই উপন্যাস সেই প্রশ্নের উত্তর খোঁজে। বিনোদিনী, আত্মার জাগরণ। চোখের বালির কেন্দ্রবিন্দু বিনোদিনী, একটি নারী যে তার সময়ের সীমা ভেঙে নিজের চেতনাকে চিনতে শেখে। বিনোদিনী বিধবা, এ যেন সমাজের কাছে এক শূন্য নাম, কিন্তু রবীন্দ্রনাথের কাছে সে এক সম্পূর্ণ নারী, যার মধ্যে আছে বুদ্ধি, আকর্ষণ, অনুভূতি এবং আছে নিজের অস্তিত্বের দাবি। বিনোদিনীর জীবনে ভালোবাসা আসে, কিন্তু সে ভালোবাসা সহজ নয়। তাতে আছে সামাজিক বাধা, আছে ব্যক্তিগত দ্বন্দ্ব, আর আছে সেই তীব্র আকাঙ্ক্ষা যা ভালোবাসা থেকেও গভীর। সে শুধু কাউকে চায় না, সে চায় বোঝা যেতে, সে চায় অনুভূত হতে, যেন পৃথিবী তাকে দেখে শুধু একজন বিধবা হিসেবে নয়, একটি জীবন্ত আত্মা হিসেবে। এই বিনোদিনী আমাদের শেখায় নিজের জীবনের দায়িত্ব নিতে ভয় পাওয়া চলবে না। সমাজ যদি বাধা দেয়, তবু আত্মাকে অবদমিত করা যায় না। তার চোখে যে বালি ঢোকে, সেই বালি থেকেই তো জন্ম নেয় দৃষ্টি। মহেন্দ্র, বিহারী আর অশান্ত ভালোবাসা। বিনোদিনীর জীবনে আসে দুই পুরুষ, মহেন্দ্র ও বিহারী। দুজনেই এক অর্থে তার আয়নার প্রতিবিম্ব। মহেন্দ্রের মধ্যে আছে আবেগের ঝড়, বিহারীর মধ্যে আছে আত্মসংযমের শান্তি। এই দুই মনের সংঘাতেই গড়ে ওঠে উপন্যাসের প্রাণ। মহেন্দ্র ভালোবাসে, কিন্তু নিজের মতো করে। তার ভালোবাসায় আছে অধিকার বোধ, আছে আকাঙ্ক্ষার জ্বালা। বিনোদিনীর মধ্যে যে রহস্য, যে বুদ্ধি, তা তাকে আকর্ষণ করে, আবার ভয়ও দেখায়। এই দ্বৈততা, এই ভয়, এই আকর্ষণই রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক সৌন্দর্য। আর বিহারী, সে যেন এই উপন্যাসের আত্মা। সে বিনোদিনীকে ভালোবাসে, কিন্তু সে জানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়। সে ভালোবাসাকে আত্মার উন্নতি হিসেবে দেখে। সে জানে যে প্রেম ত্যাগে পরিণত হয়, সেটিই আসল ভালোবাসা। রবীন্দ্রনাথ এই দুই চরিত্রের মধ্যে আমাদের শেখান ভালোবাসা কখনোই সমান নয়। কারোর জন্য তা আকাঙ্ক্ষা, কারোর জন্য তা ত্যাগ, কিন্তু শেষ পর্যন্ত দুই পথই মানুষকে নিজের মুখোমুখি দাঁড় করায়। প্রেম ও সমাজের দ্বন্দ্ব। চোখের বালির সময়টা ছিল এমন যখন সমাজ নারীর জীবনে এক অদৃশ্য শৃঙ্খল বেঁধে রেখেছিল। এক বিধবার প্রেম, এ যেন অপরাধ। এক নারীর ইচ্ছা, এ যেন বিদ্রোহ। কিন্তু রবীন্দ্রনাথ জানতেন মানুষের মন সমাজের নিয়ম মানে না। তার গভীরে আছে এক স্বাধীন সত্তা, যা ভালোবাসে, যা কাঁদে, যা বাঁচতে চায় নিজের মতো। বিনোদিনী সেই স্বাধীনতার প্রতীক। তার ভালোবাসা সমাজের বিরুদ্ধে নয়, বরং নিজের অস্তিত্বের পক্ষে। এই দৃষ্টিভঙ্গি আমাদের আজও শেখায় ভালোবাসা মানে শুধু সামাজিক স্বীকৃতি নয়, ভালোবাসা মানে আত্মার জাগরণ। যখন আমরা সত্যিকারের ভালোবাসি, তখন আমরা আসলে নিজেকে চিনতে শুরু করি,
আর এই চেনাতেই আছে জীবনের আসল শক্তি। চোখের বালির প্রতীকী অর্থ। এই উপন্যাসে চোখের বালি শুধু একটি রূপক নয়, এ যেন জীবনের প্রতিটি ছোট ছোট যন্ত্রণার প্রতীক। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ কোনো অচেনা অনুভূতি এসে চোখে বালি ফেলে। আমরা দেখি না, বুঝি না, কিন্তু ব্যথা পাই। এই ব্যথাই আমাদের শেখায় আমরা মানুষ, আমাদের হৃদয় আছে, দুর্বলতা আছে, অনুভূতি আছে। বিনোদিনীর চোখের বালি আমাদের সেই অনুভূতি প্রতিরূপ। যে চোখ ঝাপসা করে কিন্তু তবুও শেখায় দেখা মানেই বোঝা নয়, বোঝা মানে অনুভব করা। রবীন্দ্রনাথের কলমে ভালোবাসা কখনোই স্থির নয়, এ এক স্রোত, যা কখনো শান্ত, কখনো উত্তাল। এই স্রোতের ভেতরেই মানুষ হারায়, আবার খুঁজে পায় নিজেকে। চোখের বালি তাই এক দার্শনিক উপলব্ধি, যেখানে ভালোবাসা মানে শুধু প্রাপ্তি নয়, বরং আত্মার পরিশুদ্ধি। বিনোদিনীর চোখে যে অদৃশ্য বালি লেগেছিল তা শুধু সমাজের অন্যিজারের নয়, তা ছিল তার নিজের মনের অস্থিরতার প্রতীক। সে ভালোবাসে, আবার ভয়ও পায়। সে আকৃষ্ট হয়, আবার নিজেকে গুটিয়ে নেয়। এই দ্বন্দ্বই তাকে মানুষ করে তোলে। রবীন্দ্রনাথ এখানে এক মহৎ সত্য দেখিয়েছেন, মানুষের মন কখনো একরেখা নয়। আমরা সবাই ভিতরে ভিতরে যন্ত্রণার সঙ্গে বাস করি, নিজেকে বুঝতে গিয়ে নিজেদেরই হারিয়ে ফেলি। এই হারিয়ে যাওয়ার মধ্যেই জন্ম নেয় জ্ঞানের আলো। বিনোদিনী নিজের মধ্যে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করে। সে যেমন ভালোবাসে, তেমনি অনুতপ্তও হয়। তার হৃদয়ের মধ্যে যে আবেগের ঢেউ, তার সমাজের নিয়মে বাঁধা পড়ে না। সে চায় ভালোবাসার স্বাদ, কিন্তু সে জানে এই ভালোবাসার মূল্য আছে। সে মূল্য সমাজের চোখে অপরাধ। কিন্তু রবীন্দ্রনাথের কলমে এই অপরাধ কোনো নৈতিক ব্যর্থতা নয়, এ এক মানবিকতা, যেখানে অনুভবের গভীরতা এত প্রবল যে তার বিচার করা যায় না, শুধু অনুভব করা যায়। বিনোদিনীর একাকিত্ব ও আত্মসচেতনতা। বিনোদিনীর একাকিত্ব আসলে প্রতিটি নারীর নিঃসঙ্গতার প্রতিধ্বনি। যে সমাজ তাকে সাজিয়ে তোলে, কিন্তু তার অন্তরের তৃষ্ণা বোঝে না। সে কথা বলতে চায়, ভালোবাসতে চায়, কিন্তু তার কণ্ঠ চাপা পড়ে সংযমের পর্দায়। রবীন্দ্রনাথ সেই পর্দা সরিয়ে দেন। তিনি দেখান এক নারীও নিজের অনুভূতিকে চিনতে পারে, নিজের আত্মার সুর শুনতে পারে। বিনোদিনী শুধু এক বিধবা নয়, সে এক চিন্তাশীল আত্মা, যে ভালোবাসার অর্থ খুঁজছে নিজের মতো করে। তার চোখে যে বালি লেগে যায়, তা সমাজের সীমাবদ্ধতার নয়, তা জীবনের বাস্তবতার প্রতীক। আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো বিনোদিনী আছে, যে আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু সুখ নয়, ভালোবাসা মানে সাহসও। মহেন্দ্রের অনুশোচনা ও পুরুষের আত্মসংঘাত। চোখের বালির সবচেয়ে গভীর চরিত্রগুলির মধ্যে একজন হল মহেন্দ্র। সে ভালোবাসে, কিন্তু নিজের ভালোবাসাকে বোঝে না। তার ভালোবাসা অধিকার চায়, অনুভব নয়। তার কাছে প্রেম মানে জেতা, হার নয়। কিন্তু যখন সে বিনোদিনীর চোখের দিকে তাকায়, তখন সে বুঝতে শুরু করে ভালোবাসা মানে আসলে আত্মসমর্পণ। কাউকে ভালোবাসতে গেলে প্রথমে নিজেকে হারাতে হয়। এই শিক্ষা সে পায় বেদনার মাধ্যমে, যখন তার প্রাপ্তি হয়ে ওঠে অনুশোচনার ভার। রবীন্দ্রনাথ এখানে পুরুষের মনস্তত্ত্বের এক সূক্ষ্ম চিত্র এঁকেছেন। তিনি দেখিয়েছেন, পুরুষ যতক্ষণ না ভালোবাসার অর্থ বোঝে, ততক্ষণ সে অপূর্ণ। ভালোবাসা যদি কেবল পাওয়ার ইচ্ছা হয়, তবে তা মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু যদি ভালোবাসা হয় আত্মার উপলব্ধি, তবে সে মানুষকে মুক্ত করে। আর বিহারী, সে যেন এই উপন্যাসের আত্মা। সে বিনোদিনীকে ভালোবাসে, কিন্তু সে জানে ভালোবাসা মানে প্রতিযোগিতা নয়। সে ভালোবাসাকে ধীরে ধীরে ধারে আসার ইচ্ছা দেখে। সে জানে মানুষকে ভালোবাসা মানে তার জন্য প্রার্থনা করা, তার সুখে আনন্দ খুঁজে পাওয়া, যদিও সে সুখের অংশীদার না হয়। রবীন্দ্রনাথ বিহারীর চরিত্রে আমাদের শেখান, ত্যাগ মানে হারানো নয়, ত্যাগ মানে হৃদয়ের পরিশুদ্ধতা। যে ভালোবাসা ত্যাগের মধ্যেও শান্তি পায়, সেই আসল ভালোবাসা। রবীন্দ্রনাথের কলমে বিহারী যেন এক আত্মিক সাধক, যে প্রেমকে রূপান্তর করে প্রার্থনায়। তার নীরবতা কথা বলে, তার ত্যাগে আছে মহত্ব। ভালোবাসার সীমা ও আত্মদর্শনের শুরু। চোখের বালিতে ভালোবাসা কখনোই নিখুঁত নয়। এখানে ভালোবাসা ভাঙে, জ্বলে, তবু আলো জ্বেলে দেয়।
যখন সম্পর্কের বাঁধন ছিন্ন হয় তখন শুরু হয় আত্ম অনুসন্ধান। রবীন্দ্রনাথের দর্শনে ভালোবাসা মানে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এক আত্মার শিক্ষা। ভালোবাসা আমাদের শেখায় আমরা কিভাবে ভাবি, কিভাবে ভুল করি আর কিভাবে শিখি। বিনোদিনীর চোখের বালি আমাদের শেখায় কখনো কখনো যন্ত্রণাই সবচেয়ে বড় শিক্ষক। যে চোখে বালি পড়ে সেই চোখই শেষমেশ স্পষ্ট দেখতে শেখে। জীবনও তাই, যে মানুষ কষ্ট পায় সেই একদিন ভালোবাসার আসল অর্থ বোঝে। রবীন্দ্রনাথের দার্শনিক গভীরতা। রবীন্দ্রনাথের লেখায় ভালোবাসা কখনোই দেহের নয়, এক আত্মার ভাষা। তিনি বিশ্বাস করতেন প্রেমের মধ্যে আছে মুক্তির সম্ভাবনা। যে ভালোবাসা আমাদের নিজেকে চিনতে সাহায্য করে সেই ভালোবাসাই সত্য। চোখের বালিতে এই মুক্তির বার্তা ছড়িয়ে আছে প্রতিটি পৃষ্ঠায়। বিনোদিনী, মহেন্দ্র, বিহারী তিনজনই নিজের মতো করে মুক্তি খোঁজে। কেউ মুক্তি চায় সামাজিক বাঁধন থেকে, কেউ নিজের কামনা থেকে, কেউ অনুশোচনা থেকে। এই মুক্তি জীবনের সাধনা। রবীন্দ্রনাথের কলম যেন আমাদের মনে করিয়ে দেয়, মানুষের সবচেয়ে বড় যাত্রা বাইরের নয়, ভেতরের। আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের ভালোবাসার ক্ষমতা, এই সব মিলিয়েই আমরা মানুষ হয়ে উঠি। নারীর আত্মমর্যাদা ও স্বাধীনতা। চোখের বালির বিনোদিনী কেবল একটি চরিত্র নয়, সে এক প্রতীক, নারীর আত্মমর্যাদার প্রতীক। রবীন্দ্রনাথ প্রথম দিকের সেই বিরল লেখকদের একজন, যিনি নারীর অন্তর্জগৎকে এত সূক্ষ্মভাবে প্রকাশ করেছেন। বিনোদিনী শুধু ভালোবাসা চায় না, সে চায় স্বীকৃতি। সে চায় কেউ তাকে দেখুক এক জীবন্ত সত্তা হিসাবে, যার চিন্তা আছে, বেদনা আছে, নিজের মতামত আছে। এই দাবি কোনো বিদ্রোহ নয়, এ এক মানবিক দাবি। এই দাবি আজও প্রাসঙ্গিক, কারণ সমাজ আজও অনেক বিনোদিনীকে ভুলে যায়, তাদের কণ্ঠকে নীরব করে রাখে। রবীন্দ্রনাথ সেই নীরব কণ্ঠকে শব্দ দিয়েছেন। তিনি বলেছিলেন, নারীও মানুষ, তার হৃদয়ও ভালোবাসা জানে, তার বুদ্ধিও সত্য চিনতে পারে। এই দৃষ্টিভঙ্গি চোখের বালিকে কালজয়ী করে তোলে। অনুভূতির আলোকিত পরিণতি। বিনোদিনীর গল্পের শেষটা হয়তো দুঃখের, কিন্তু তার আত্মা আলোকিত। সে বুঝতে শেখে ভালোবাসা মানে কারো সঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে নিজের সঙ্গে সত্য থাকা। এই উপলব্ধি রবীন্দ্রনাথের কাব্যিক জয়। তিনি দেখিয়েছেন যে নারী একদিন সমাজের চোখে অপরাধিনী, সেই শেষমেশ পরিণত হয় এক আলোকিত আত্মায়। চোখের বালিতাই কেবল এক কাহিনী নয়, এ এক আত্মার মুক্তির গান। জীবনের প্রতিটি সম্পর্ক আমাদের শেখায়, কখনো প্রেমের আনন্দ, কখনো বেদনার গভীরতা। বিনোদিনী, মহেন্দ্র, বিহারী প্রতিটি চরিত্রই আমাদের সামনে আনে জীবনের নানা অভিজ্ঞতার প্রতিফলন। যেখানে ভালোবাসা মানে অধিকার নয়, যেখানে ব্যথা মানে শাস্তি নয়, যেখানে বিচ্ছেদ মানে শেষ নয়, সেখানে জন্ম নেয় এক নতুন দৃষ্টি, এক নতুন উপলব্ধি। রবীন্দ্রনাথ আমাদের দেখিয়েছেন জীবনের বালুকণার মতো ছোট ক্ষুদ্র ক্ষতগুলি আমাদের চোখ খুলে দেয়। যে চোখে বালি লেগেছে সে চোখই সত্যিকারই দেখতে শেখে। যে হৃদয়ে আঘাত পেয়েছে সে হৃদয়ই মানবিক হয়ে ওঠে। চোখের বালিতাই কেবল প্রেমের গল্প নয়, এ এক দার্শনিক আলোচনার রূপ। এটি আমাদের শেখায় ভালোবাসা মানে চেয়ে থাকা নয়, বোঝা। ভালোবাসা মানে দাবি নয়, স্বাধীনতা। ভালোবাসা মানে অধিকার নয়, আত্মার বিকাশ। বিনোদিনী তার একাকিত্বে শিখেছে, যদি আমরা নিজের সঙ্গে সত্য থাকি, আমরা কোনো ব্যথা মানসিকভাবে হ্রাস করতে পারি। মহেন্দ্র তার অনুশোচনার মধ্য দিয়ে শিখেছে ভালোবাসার মানে প্রাপ্তি নয়, আত্মদর্শন। বিহারী তার নীরব ভালোবাসার মাধ্যমে আমাদের দেখিয়েছেন ত্যাগে শান্তি, ত্যাগে পূর্ণতা। এই তিন চরিত্রের মিশ্রণেই ফুটে ওঠে জীবনের প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা, অহংকার, ত্যাগ, সমাজ এবং আত্মা একত্রিত হয়ে মানুষের হৃদয়ে আলোকপাত করে। ভালোবাসা মানে অন্তরের মুক্তি। চোখের বালি আমাদের শেখায়, যখন আমরা কারো প্রতি আচ্ছন্ন হই, আমাদের নিজের অস্তিত্বকে চেনার সুযোগ পাই। যখন আমরা হারাই, আমরা শিখি
হারানো মানে সব শেষ নয়, বরং নতুন কিছু শুরু। এই উপলব্ধি আমাদের আত্মাকে মুক্তি দেয়। রবীন্দ্রনাথ বলেছেন, ভালোবাসা মানে অন্যকে অধিকার করা নয়, বরং নিজেদের মধ্যে দয়া, বোঝাপড়া এবং নীরব সৌন্দর্য খুঁজে বের করা। যে মানুষ এই শিক্ষা গ্রহণ করে সে চিরকাল স্বাধীন। বিনোদিনীর চোখের বালিতাই আমাদের জন্য এক আধ্যাত্মিক পথপ্রদর্শক। আমরা যদি জীবনের প্রতিটি বেদনার মধ্য থেকে শেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারব কোনো কষ্টই বৃথা নয়, কোনো বিচ্ছেদই শেষ নয়। সবকিছু আমাদের মানুষ করতে, আমাদের আত্মাকে উজ্জ্বল করতে আসে। চোখের বালি আমাদের জীবনের আয়না। চোখের বালির প্রতীক আমাদের দেখায় আমরা প্রতিদিনও এমন ছোট ছোট বালুকণা পাই। যে মুহূর্তে ব্যথা হয়, হতাশা আসে, বিচ্ছেদ ঘটে, আমরা ভাবি এটা কি হার, কিন্তু রবীন্দ্রনাথের দৃষ্টি অন্যরকম। তিনি বলেন, এই বালুকণাগুলোই আমাদের দৃষ্টি খুলে দেয়। যে চোখে বালি লেগেছে সে চোখই সত্যিকারই দেখতে শেখে। এই অনুভূতি আমাদের জীবনকে আলোকিত করে। আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, আমাদের নিজের আত্মা সবকিছুই স্পষ্ট হয়। শেষ উপলব্ধি ও জীবন শিক্ষা। চোখের বালি আমাদের বলে, ভালোবাসা মানে কখনো সহজ নয়, ভালোবাসা মানে কখনো সম্পূর্ণ সুখ নয়, ভালোবাসা মানে কখনো শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে বুঝা, মেনে নেওয়া, ত্যাগ এবং নিজের আত্মার সঙ্গে শান্তিতে থাকা। রবীন্দ্রনাথের এই উপন্যাস আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, প্রতিটি বিচ্ছেদ সবই আমাদের জীবনের অংশ। যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, শুনি এবং অনুভব করি, আমরা শিখব ভালোবাসা মানে শেষ নয়, ভালোবাসা মানে শুরু। এবার বিনোদিনী আমাদের শিখিয়েছেন, স্বাধীন হতে হলে নিজেকে জানতে হবে। বিনোদিনীর চোখের বালি আমাদের আত্মার দিক দিয়ে আলোকিত হয়। যে ব্যক্তি নিজের মন, নিজের সীমাবদ্ধতা, নিজের দুর্বলতা বোঝে, সে মানুষকে ভালোবাসতেও সক্ষম। চোখের বালি আমাদের শিখিয়েছে, ভালোবাসা মানে মুক্তি, ভালোবাসা মানে নিজের মধ্যে আলো জ্বালানো, ভালোবাসা মানে আত্মার স্বীকৃতি। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালির অন্তর্দৃষ্টি এবং মানব জীবনের অনুপ্রেরণামূলক বিশ্লেষণ। আপনি যদি এই অডিও বুকটি পছন্দ করে থাকেন, তাহলে অনুগ্রহ করে জীবনের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানান আপনার জীবনের কোন চোখের বালি আপনাকে নতুন দৃষ্টি দিয়েছে। জীবনের প্রতিটি বেদনা, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি অনুভূতি সবই আমাদের মানুষ করে তোলে। এই উপলব্ধির সঙ্গে চলুন, নিজের অন্তরের আলোকে উজ্জ্বল করি।